আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তৈরি করে দেখাবো আম দই। খুবই পারফেক্ট রেসিপিতে আমি সঠিক মাপ দিয়ে তৈরি করে দেখাবো, খুবই সহজ পদ্ধতি। তো যারা পাকা আম থাকতে এই রেসিপিটি একবার বাসায় হলেও ট্রাই করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক এবং শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। আর বেল আইকনটি অন করে রাখবেন আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো খুবই সহজ ইনগ্রিডিয়েন্টসে আমরা তৈরি করে দেখাবো আম দই। তবে এই আম দইটা তৈরি করা খুবই সহজ, আপনারা বাসায় একবার ট্রাই করলে বুঝতেই পারবেন। তো এই জন্য লাগবে প্রথমে আমাদের আম। আমি এখানে মিষ্টি দেখে 2টা আম নিয়েছি। এটা আমি একেবারে ছুলে কাটবো না, এটাকে আমি মুখটা ফেটে দিয়ে বিস্কানে পিসটা 3টা পিস করে নেব। পিস করে আমি কেটে কেটে নিব। তবে আমটা লাল দেখে নিলে কালারটা খুবই সুন্দর হয়ে আসে। ক্যামেরাতে দেখা যাচ্ছে এটা কিন্তু একটু হলুদ কালার মতো, কিন্তু এটা আসলে লাল কালার। তো আমগুলো অনেকটা মিষ্টি আর খুবই আঁশ কম। যদি যাদের আমে আঁশ থাকে তারা এটা ভালো করে ছেঁকে নেবেন। তো আমি এটাকে একটা বাটিতে চামচ দিয়ে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি, যাতে ব্লেন্ডার করতে সহজ হয়। তো আপনারা যে যার ইচ্ছা মতো এটাকে কেটে ব্লেন্ড করে নেবেন। আর যদি আঁশটা বেশি থাকে তাহলে ছেঁকে নেবেন, তাহলেই হবে। তো আমি একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আমগুলো স্মুথভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি। তো আমাদের এখানে পারফেক্ট মেজারমেন্ট হিসাবে আমার এখানে লাগবে 1/2 কাপ আমের পিউরি। তো আমি এটা এক সাইডে রেখে দিচ্ছি আর দুধটা প্রিপেয়ার করে নিচ্ছি। এখানে আমি নিয়েছি 2 কাপ লিকুইড দুধ, আপনারা গুঁড়া দুধ দিয়েও ব্যবহার করতে পারবেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি, যেহেতু আমটা মিষ্টি আমি বেশি মিষ্টি দিচ্ছি না। আর দুধটাকে আমি জাল দিয়ে বেশি করে ঘন করব না, তার এই জন্য আমি 4 টেবিল চামচ গুঁড়া দুধ মিশিয়ে দিচ্ছি। আর ভালো করে সব উপকরণ মিশিয়ে আমি 2-3 থেকে 3-4টা বলক তুলে এটা এক সাইডে রেখে দিব কিছুটা ঠান্ডা হওয়ার জন্য। তো এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি যে আমের পিউরিটা। তো এটা এখন আমি একটা মেজারমেন্ট কাপে মেপে দিচ্ছি। এখানে আমি 1 কাপ দিচ্ছি। এটাকে আমরা পানিটা শুকিয়ে নিলে এটা অনেকটা 1/2 কাপের মতো হয়ে যাবে। পানি যে অতিরিক্ত পানিটা আমরা শুকিয়ে নেব। তো পরে আমরা এটা মেপে আবার ব্যবহার করব। তো এই অবস্থায় আমরা এটা এক সাইডে রেখে ঠান্ডা করে দিয়েছি। আবার দুধটা ঠান্ডা হয়ে আসছে। তো এটা বুঝবেন কী করে, তার জন্য একটা আঙ্গুল দিয়ে তাপমাত্রাটা সেট করে দেখিয়ে দিচ্ছি। এটা কিছুক্ষণ রাখার পর সহ্য হয় ওই রকম। তো এবার আমি এখানে নিয়েছি টক দই, দইয়ের বীজটা দেওয়ার জন্য। তো এটাকে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নিয়ে আমি এখানে ব্যবহার করছি 3 টেবিল চামচ। আপনারা যদি একটু নরম চান তাহলে 3 টেবিল চামচ দিলে হবে, আর যদি একদম শক্ত আকারে চান তাহলে 4 টেবিল চামচ দিবেন। তো এই দইয়ের টেক্সচারটা যে যেরকম পছন্দ করেন, তো আমি একটু সফট চাচ্ছি, তার জন্য আমি 3 টেবিল চামচ দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। তো এরপর আমি এবার দিয়ে দিচ্ছি আমের পিউরিও আমি দিয়ে দিচ্ছি। দেখুন আমি কিন্তু মেপে দিচ্ছি, আর পিউরিগুলো অনেকটাই ঘন, এখানে অতিরিক্ত পানি নেই। তো আমার দইটা মিশ্রণ এবার আমি ভালো করে একটা হ্যান্ড উইচ দিয়ে গুলিয়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন আপনার দুধের টেম্পারেচার যদি সঠিক না হয় এটা কিন্তু সাথে সাথে দলা পেকে ছানা হয়ে যাবে। তো আমার অবশিষ্ট যেটুকু বক্সে দই ছিল ওইটা দিয়ে আমি একটা মাটির হাঁড়িতে লাগিয়ে দিচ্ছি। এটা অপশনাল, করতেও পারেন না হতে পারেন, তবে সঠিক মেজারমেন্টটা যদি ঠিক থাকে অবশ্যই মাটির হাঁড়ি বা যে কোনো পাত্রে আপনি এটা দইটা জমাতে পারবেন। তো আমার আম দইয়ের মিশ্রণ রেডি। এবার এটাকে আমি একটা প্যানে আমি প্রিহিট করে নিয়েছি 10 মিনিটের মতো একটা টাওয়াল দিয়ে। তো এটাকে আমি উল্টে পাল্টিয়ে এবার মাটির হাঁড়িটা বসিয়ে দিব, দিয়ে 8 থেকে 9 ঘন্টার জন্য ঢেকে রেখে দিব একটা গরম স্থানে। তো এই জন্য উপরে আমি যেহেতু বাতাস চলাচলের জন্য একটা ফয়েল পেপার দিয়ে দিচ্ছি। আর এটাকে আমি কিছুটা সিদ্ধ করে দিচ্ছি, যাতে অতিরিক্ত পানিগুলো বাষ্প হয়ে যাতে দইয়ের গায়ে না লাগে। তো এবার আমি উপরে ঢাকনা দিয়ে আর ঢাকনা সিদ্ধটাও বন্ধ করে দিচ্ছি, এবং একটা কম্বল দিয়ে গরম কম্বল দিয়ে আমি ভালো করে মুড়িয়ে নিচ্ছি। 7 থেকে 8 ঘন্টার জন্য এটা রেখে দিচ্ছি। তো 7 থেকে 8 ঘন্টা
পর আমি ফ্রিজে রেখেছিলাম 1 ঘন্টা, আর 1 ঘন্টা পর আমি নামিয়ে আপনাদের মাঝে হাজির করলাম। দেখুন কীরকম হয়েছে। এটা আমি একেবারে উল্টে করে নিচ্ছি, তারপরও এটা পড়তেছে না, একদম পারফেক্টলি হয়েছে। তো এবার আমি কেটে শেয়ার করতেছি আপনাদের মাঝে। আশা করি আপনাদের ভালো লেগেছে আমার রেসিপিটি। চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর আমাকে বেশি বেশি করে শেয়ার করে সাপোর্ট করবেন। তো আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন এপিসোডে। আল্লাহ হাফেজ।